কিছু চালক ভাই তাদেরকে কিন্তু অপঘাতে জীবন দিতে হয়েছে এবং দূরবর্তী বিভিন্ন জায়গায় ভাড়া মারতে গিয়ে তাদেরকে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে তাদেরকে নিহত হতে হয়েছে। তা আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার কোনো অটো বাইক চালকের বিচার দাবি করার জন্য বা আসামিকে গ্রেফতার করার জন্য আপনাদের কখনো কি রাস্তায় দাঁড়ায় দাবি বলতে হয়েছে? তার কারণ হচ্ছে যে আমি সেই ব্যক্তি যে এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী এই যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনার আসামিকে আমি আমার টিম গ্রেফতার করার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পরামর্শও দিয়ে থাকি যে রাত বিরাতে দূরবর্তী জায়গাতে অপরিচিত যাত্রী নিয়ে না যাওয়ার জন্য। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা ফলো করেন। আর যানজটের ব্যাপারে বলি, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গত 5ই আগস্টের পরে অর্থাৎ 12ই আগস্ট আমরা যে ছাত্র জনতাকে বুকে টেনে নিয়ে আপনাদের সাধারণ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা অর্জনের জন্য আমরা যে নতুন যে প্রতিজ্ঞা নিয়ে, নতুন যে প্রতিশ্রুতি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, আমার সাথে আমার অফিসার ফোর্স তারা সবাই ছিলেন। আমি স্মরণ করতে চাই আমাদের সেই সব ছাত্র জনতাকে যারা আমাদের সাথে শ্রম দিয়ে সেই সময়, সেই কঠিন সময়টাতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তো সেইখান থেকে কিন্তু আজকে নগরীর যানজটের অবস্থা কিন্তু আমরা অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছি। কিন্তু আপনাদেরকে বলি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আমার সাথে গত 29 তারিখে ওনার একবার দেখা হওয়ার সুযোগ হয়েছিল, তার কারণ হচ্ছে যে আমাদের ময়মনসিংহ জেলা পুলিশ একটা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। সেটা হচ্ছে যে আমি একজন সিনিয়র অফিসার হিসেবে গত 29 তারিখে আমাদের পুলিশ সপ্তাহের যে উদ্বোধনী দিবস, সেই দিন আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে রাষ্ট্রপতি পুলিশ পদক দিয়েছেন। এই অর্জনটা কিন্তু আমার ব্যক্তিগত অর্জন না, আমার একার অর্জন না, এটা সমগ্র জেলা পুলিশের অর্জন। এবং এখানকার যারা সাধারণ মানুষ আছেন, শ্রমিক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, সবার এই অর্জনের পেছনে ভূমিকা আছে, সবার দোয়া আছে, আশীর্বাদ আছে। তো ওই অনুষ্ঠানটাতে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে আমরা যতটুকু উন্নতি করেছি সেইটুকু আমরা ভালোই করেছি, কিন্তু এখানে আমাদের থেমে গেলে চলবে না, আমাদেরকে আরো উন্নতি করতে হবে। এবং ছাত্র জনতা যে জায়গা থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছিল, আমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা আরো উন্নতি করে দেখাতে চাই। তো সেই উন্নতি কিন্তু আমাদের শুধুমাত্র পুলিশের পক্ষে একার পক্ষে অর্জন করা সম্ভব হবে না, আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার হবে। এবং আপনারা কিন্তু ইন জেনারেল আপনাদের ভেতরে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা কিন্তু রয়েছে। হয়তোবা 100 জন মানুষের ভিতরে, সেটা সব জায়গাতে সব কমিউনিটিতেই 2-1 ব্যতিক্রম থাকতে পারে, সেটা আপনাদের ভিতরে 2-1 ব্যতিক্রম আছে, যারা হয়তোবা সরকারি সিদ্ধান্তগুলোকে বা যারা হয়তোবা আইনের যেই বিধিবিধান গুলো আছে সেগুলোর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা হয়তোবা নেই, এরকম 2-1 হয়তো থাকতে পারে। কিন্তু ইন জেনারেল আপনাদের সবারই কিন্তু সরকারি সিদ্ধান্ত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীলতা রয়েছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে 3-4 মাস আগে আমরা যখন ইজি বাইকের রুট করার ব্যাপারে আমরা আলাপ করেছিলাম, তখন আপনারা আপনাদের দাবিগুলো আমাদেরকে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, এই যে মাঠের কর্নারে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলেছিলাম। তো আপনাদের দাবিগুলোকে ইনক্লুড করেই কিন্তু পরবর্তীতে 6টা রুট ঠিক করা হয়েছে, কিন্তু আমরা এখনো এই রুটগুলো বাস্তবায়নে যাইনি। কেন আমরা বাস্তবায়নে যাইনি সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। তবে আমাদের কিন্তু জনবলের কিছু ঘাটতি রয়েছে, অর্থাৎ আমরা যে জায়গাগুলোতে আমরা সাধারণত আমাদের ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করি, আমাদের আরো অনেকগুলো জায়গাতে ট্রাফিক পুলিশ আমরা দিতে পারি না, তাই না? তার মানে কি আমাদের লোকজনের ঘাটতি আছে। সেই ঘাটতিগুলোর ব্যাপারে আমরা আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন, এখন অটো বাইক চালক সমিতির শ্রমিক ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন, ওনাদের সাথে আমরা একটা মত বিনিময় সভায় বসেছিলাম। আপনাদের সকল সমস্যা, সুবিধা অসুবিধার ব্যাপারে ওনারা বিস্তারিত আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো নোট করেছি। সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর সাথে এই সংক্রান্তে আমরা চিঠি লিখেছি এবং মুখেও আমরা কথা বলেছি আপনাদের সমস্যাগুলোকে নিয়ে। তবে আমাদের এন্ড থেকে একটা সমস্যা অ্যারাইজ করেছে, সেটা হচ্ছে যে আমাদের উপরে প্রচুর পরিমাণে চাপ। আমাদের উপরে চাপটা কিরকম আপনারা তো জানেন যে সাধারণত যানজট বলি আর আইন শৃঙ্খলা বলি, এগুলো নিয়ে তো পুলিশের উপরেই আসলে সকল প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আমাদের বিভাগীয় কমিশনার স্যার, ডিআইজি স্যার, সবাই কিন্তু আমাদের উপরে
নির্ভর করেন, আমাদের উপরে তাকিয়ে থাকেন।